অনেক প্রতীক্ষার পর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হলের বাইরে ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদে থাকছে ১ পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন OMR শিটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন, আর ১৮টি হল সংসদ নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদে ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১০৩৫ জন, অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি করে ভোট দিতে হবে। ডাকসু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আগে থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এবং হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হবে এবং দিনব্যাপী চলবে, ৪টায় শেষ হবে। প্রায় ১১ মাসের বিস্তারিত এবং ব্যাপক প্রস্তুতির শেষে সমস্ত অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা প্রস্তুতির শেষ ভাগে চলে এসেছি। এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। ভারীভাবে যদি বলি তাহলে ঐতিহাসিক। এবার অনেক কিছু আমরা করছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ঘটেনি। আমাদের ৮১০টি বুথ থাকবে, প্রায় ৪০,০০০ ভোটার। প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে ৮টি সমন্বিতভাবে আয়োজিত কেন্দ্রে এই নির্বাচনের ব্যবস্থা করেছি। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে বলেছেন ঢাবি উপাচার্য। নিরাপত্তা ব্যবস্থা প্রায় ৩ স্তরে। আমাদের অত্যন্ত প্রশিক্ষিত এবং নিবেদিত প্রাণ পোলিং কর্মকর্তারা সাথে থাকবেন। নির্বাচন কমিশনে এবার আপনারা জানেন আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সহ যে ১০ জন নির্বাচন কমিশনার, তারা বিভিন্ন মতাদর্শের মানুষ, সমাজে গভীর তাদের গ্রহণযোগ্যতা আছে। আমরা টিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন এই গণনা প্রক্রিয়া সবার জন্য উন্মোচন করে দেব। ব্যাপক সংখ্যক সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতি থাকবে। সাংবাদিকরা আমাদের বন্ধু, তারাই এই মনিটরিংয়ের কাজটা দেখভাল করবেন। ছাত্র শিক্ষক সবার মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সারা দেশ, আমরা সারা যেভাবে পাচ্ছি বুঝতে পারছি, সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন। ডাকসুর নেতৃত্বে কারা আসবেন সেটি এখন দেখার অপেক্ষা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।